সো গাইজ, ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে 2026-এর বাজেট। আর এই 2026-এর বাজেটের দিন আমরা শেয়ার বাজারে এক ভয়ঙ্কর পতন দেখতে পেলাম। কেননা নিফটি একদিনে প্রায় 2%-এর কাছাকাছি ফল করলো, আর সেন্সেক্স ফল করলো প্রায় 1.8%-এর বেশি। তাহলে আজকে আমরা 2026-এর বাজেটটাকে সিম্পলিফাইড করে দেবো আপনাদের জন্য, যেখানে আমরা দেখব আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবারের বাজেটে কোন কোন সেক্টরে ফোকাস করলো, তাতে আমাদের কি ভালো হলো, আমরা কি পেলাম আর কি হারালাম। তাহলে চলুন আমরা খুব সহজভাবে বুঝে নিই 2026-এর বাজেটের ডিটেলস। তাহলে আমরা সব থেকে প্রথমে কথা বলবো ট্রেডার্সদের জন্য, যারা শেয়ার বাজারে প্রতিনিয়তই ট্রেডিং করেন এফএনওতে, মানে ফিউচার্স অ্যান্ড অপশনসে। কেননা এফএনও ট্রেডার্সদের জন্য খুব খারাপ খবর চলে এসেছে এবারের বাজেটে। একদমই সেটা কি না, দেখুন ফাইন্যান্স মিনিস্টার বলেছেন যে এসটিটি ফিউচার্সের ক্ষেত্রে ইনক্রিজ করা হয়েছে। কত করা হয়েছে? যেটা আগে 0.02% ছিল, সেটাকে বাড়িয়ে করা হয়েছে 0.05%। মানে হচ্ছে সিম্পল কথায়, কেউ যদি 10 লাখ টাকার উপরে ট্রেড করছিল এতদিন, তাহলে তাকে দিতে হতো এসটিটি 200 টাকা। ঠিক আছে, মানে 10 লাখ টাকা 0.02% হলে হয় 200 টাকা, সেটা এখন দিতে হবে 500 টাকা। কেননা 0.02% থেকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে 0.05%। এর পাশাপাশি যদি আমরা অপশনসের কথা বলি, তাহলে দেখবো অপশনসে এসটিটি বাড়িয়ে করা হয়েছে। যেটা আগে ছিল 0.10%, সেটাকে বাড়িয়ে করা হয়েছে 0.15%। মানে ধরুন কেউ যদি 1 লাখ টাকা নিয়ে ট্রেড করছে ডেলি, তাহলে এক মাসের মধ্যে 20 থেকে 22 ট্রেডিং সেশনস থাকে, শনি রবি বাদ দিয়ে। মানে ধরুন 15 থেকে 20 লাখ টাকার উপরে কাজ করছে। তাহলে ধরে নিন প্রত্যেক মাসে আপনি এতদিন যা দিয়ে আসতেন সরকারকে এসটিটি হিসেবে অপশনসে, তার থেকে 1000 থেকে 1500 টাকা বেশি এখন আপনাকে পে করতে হবে। আর এই ফিউচার্স অ্যান্ড অপশনসের এসটিটি বাড়ানোর ফলে কিন্তু রিটেল ট্রেডার্সরা অনেক বেশি ডিপ্রেসড হয়েছেন, কেননা তাদেরকে এখন বেশি টাকা পে করতে হচ্ছে। আর এদিকে তো 90%-এর বেশি ট্রেডার্সরা অলরেডি লসেই রয়েছেন, তাই না? তো এরকম পদক্ষেপ কেন নিল সরকার? না, সরকার দেখছে রিটেল ট্রেডার্সরা এফএনওতে হিউজ পরিমাণে ট্রেড করছে এবং লসে রয়েছে, তাই রিটেল ট্রেডার্সদের যে লিকুইডিটি বলুন বা তাদের যে অ্যাকশনস বলুন, সেটাকে কমানোর জন্য কিন্তু সরকারের এরকম পদক্ষেপ। বাট আমার মনে হয় না এটা লং টার্মে গিয়ে খুব একটা ইফেক্ট ফেলবে। কেননা যারা অলরেডি ট্রেড করছিল তারা অবশ্যই ট্রেড করবে, বাট শুধু শর্ট টার্মে একটা রিয়াকশন আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। আর এই এসটিটি বাড়ানোর ফলে আজকের দিনে আমরা ব্রোকারের যে অ্যাপের শেয়ারসগুলো লিস্টেড রয়েছে আমাদের এনএসই আর বিএসইতে, সেখানে আমরা কিন্তু হিউজ ফল দেখতে পাচ্ছি। কেননা এসটিটি বাড়ানো হচ্ছে, তাই রিটেল ট্রেডার্সদের সংখ্যা কমতে চলেছে, যার কারণে আমরা শর্ট টার্মে একটা রিয়াকশন দেখতে পাচ্ছি। কোথায়? দেখুন গ্রোয়ের কথা যদি আমরা বলি, অ্যাঞ্জেল ওয়ানের বলি, 5 পয়সা বলি, তাহলে এরকম শেয়ারে আমরা প্রত্যেকটাতে 5%, 9%-এর কাছাকাছি ফল দেখতে পাচ্ছি। আর পাশাপাশি যদি আমরা বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারের কথা বলি, সেখানেও দেখবো 8%-এর কাছাকাছি ফল করে গেছে। আর যদি সিডিএসএল এমসিএস এর মতো শেয়ারের কথা বলি, সেখানে আমরা দেখবো 7%, 12%-এর কাছাকাছি ফল আমরা দেখতে পাচ্ছি। কেন ফল দেখতে পাচ্ছি নিশ্চয়ই বুঝতেই পারছি, কেননা এসটিটি বাড়ানোর জন্য অনেক রিটেল ট্রেডার্সরা শর্ট টার্মের জন্য একটু বাইরে যেতে চলেছে, যার কারণে ব্রোকারেজ কোম্পানির প্রফিটটাও কমবে, যার ফলে এই সমস্ত শেয়ারে আমরা ফল দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাম্বার 1 পয়েন্ট। আর নাম্বার 2 এ হচ্ছে ট্যাক্সেশনের নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দেখবো যে নিউ ইনকাম ট্যাক্স শুরু হতে চলেছে 1 এপ্রিল 2026 থেকে। ওকে, তো সেখানে কিন্তু ফরেন ইনভেস্টারদের জন্য রিলিফ হিউজ পরিমাণে দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে আমাদের কোনো মানে কি বলবো লেনা দেনা নেই। তো আমাদের জন্য কি হচ্ছে, নাম্বার 3 টিসিএস। তো টিসিএস এ একটা পজিটিভ নিউজ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যেখানে আপনাকে আগে টিসিএস 5% দিতে হতো, সেখানে এখন 2% দিতে হবে। মানে টিসিএসটাকে ডিক্রিজ করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে? না, আপনি যদি ফরেন কোনো প্যাকেজে যান, বা আপনি যদি এডুকেশনের জন্য ফরেন যান, বা আপনি যদি মেডিকেল কোনো ট্রিটমেন্টের জন্য ফরেন যান, সেখানে কিন্তু আপনাকে টিসিএসটা কম পে করতে হবে। যেটা আগে 5% ছিল, সেটাকে কমিয়ে করা হয়েছে 2%। এটা কিন্তু বাজারের জন্য একটা পজিটিভ নিউজ হিসেবে ধরা যেতে পারে। এর পাশাপাশি নাম্বার 4-এ আমরা সব থেকে পজিটিভ একটা নিউজ পেয়েছি, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স অন বাইব্যাক। মানে ধরুন বাইব্যাক যে শেয়ারস কোম্পানি দিয়ে থাকে, ধরুন আপনি এবিসি লিমিটেড কোম্পানিতে ইনভেস্টার মানে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, এবিসির 100টি শেয়ারস আপনি কিনে রেখেছেন, 100 টাকা করে প্রত্যেকটা শেয়ারের দাম, মানে আপনি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, রাইট? এবারে কোম্পানি বলছে আপনাকে যে কোম্পানি বাইব্যাক দিতে চলেছে। মানে আপনি কোম্পানিকে যদি তাদের শেয়ার ফেরত দিয়ে দেন,
তাহলে কিন্তু কোম্পানি আপনাকে দাম দেবে এক একটা শেয়ারের জন্য ধরুন 300 টাকা, মানে 200 টাকা করে আপনার এক একটাতে ইনকাম হচ্ছে, মানে কি 20,000 টাকা আপনি ইনকাম করলেন, রাইট? তাহলে আপনার এখন টোটাল ভ্যালু কত গিয়ে দাঁড়ালো? 10,000 টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন আর 20,000 টাকা আপনি পেলেন, মানে 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকার উপরে আগে আপনাকে ট্যাক্স দিতে হতো। কত পার্সেন্ট ট্যাক্স দিতে হতো? না যে যে ট্যাক্স স্ল্যাবের আন্ডারে পড়তো, এবং ধরুন কেউ যদি এখন 30% ট্যাক্স স্ল্যাবের আন্ডারে পড়তো, তাহলে তাকে দিতে হতো 9,000 টাকা ট্যাক্স হিসেবে বাইব্যাকের। কেননা কি বলছিল সরকার আগে, যে পুরো টাকাটার ওপরে আপনি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেছেন প্লাস 20,000 টাকার বাইব্যাক প্রফিট কামিয়েছেন, তাহলে 20,000 প্লাস 10,000 টাকা মানে 30,000 টাকার উপরে আপনাকে যে ট্যাক্স স্ল্যাবের আন্ডারে আপনি পড়ছেন সেখানে আপনাকে ট্যাক্স পে করতে হতো। বাট আজকের বাজেটে গভর্নমেন্ট বলেছে যে এখন থেকে আর সেরকমটা করতে হবে না, এখন থেকে বাইব্যাকটাকে লং টার্ম ট্যাক্স হিসেবেই পে করতে হবে ইনভেস্টরদেরকে। মানে হচ্ছে যে আপনার কাছে 100টা শেয়ার রয়েছে, আপনি এখন প্রফিট করলেন 20,000 টাকা, তাহলে আপনাকে আপনার যে ইনভেস্টমেন্ট ভ্যালু সেটাতে ট্যাক্স লাগবে না, শুধু প্রফিটের ওপর মানে 20,000 টাকা যে আপনি প্রফিট করছেন সেই 20,000 টাকার ওপর আপনি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দেবেন। মানে এলটিসিজি, কত এলটিসিজি? না 12.5%, মানে 20,000-এ 12.5% মানে 2,500 টাকা। যেখানে আগে আপনাকে 9,000 টাকা লাগছিল, এখন কিন্তু 2,500 টাকা মানে 6,500 টাকার সেভ আপনি করতে পারছেন। তাহলে এটাও কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট আগামী দিনে শেয়ার বাজারের জন্য, ঠিক আছে? তো এর পাশাপাশি নাম্বার 5-এ আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আজকের বাজেটের পর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কোন কোন জিনিসকে সস্তা করলো আর কোন কোন জিনিসকে আরো কস্টলি করলো। তো আমি এটা নিয়ে বেশি কথা বলছি না, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই সমস্ত জিনিসগুলো সরকারের দ্বারা সস্তা করা হয়েছে, মানে চিপ করা হয়েছে, আর এই সমস্ত জিনিসগুলোকে কস্টলি করা হয়েছে, ঠিক আছে? এবারে যদি আমরা নাম্বার 6-এ কথা বলি ইনকাম ট্যাক্সের ব্যাপারে, সরকার এবারে ইনকাম ট্যাক্স নিয়ে কোনো কথাই তোলেননি, ঠিক আছে? এটাও কিন্তু বাজারের এক্সপেকটেশন মিট করাতে পারেনি বলে আমরা শেয়ার বাজারকে আজকে ফল করতে দেখলাম, ঠিক আছে? এর পাশাপাশি তাহলে কথা হচ্ছে যে এবারের বাজেটে সরকার কোন কোন সেক্টরে ফোকাস করলো। সো নাম্বার 1 সেক্টরে যদি আমরা কথা বলি তাহলে ইনফ্রা, কেননা ইনফ্রার বাজেট কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। কত বাড়িয়ে দেওয়া হচ্ছে? আগে যে বাজেট ছিল সেখান থেকে নতুন বাজেটে বলা হয়েছে 12.2 লাখ কোটি টাকা বেশি কিন্তু ইনভেস্টমেন্ট করা হবে ইনফ্রাতে। তাই ইনফ্রা সেক্টরের জন্য একটা পজিটিভ নিউজ। আর পাশাপাশি হচ্ছে রেলওয়ে সেক্টরে, কেননা 7 হাই স্পিড রেল করিডোর কিন্তু বানানো হতে চলেছে আগামী দিনে, তাই রেলওয়ে সেক্টরের জন্য একটা পজিটিভ সেন্টিমেন্ট। আর পাশাপাশি ফার্মা সেক্টরটিকে কিন্তু খুবই ফোকাসে রেখেছে সরকার, আর যে কারণে আজকে যদি ফার্মা সেক্টরের স্টকগুলির কথা বলি তাহলে কিন্তু ফার্মা সেক্টরের স্টকে কিন্তু বাজারটাকে ঠিকমতো ধরে রেখেছিল আজকে, কেননা প্রত্যেকটাতে আমরা কম বেশি পজিটিভ দেখতে পাচ্ছি। কেন ফার্মা? বিকজ ডায়াবেটিসকে ন্যাশনাল ডিজিজ হিসেবে ধরা হচ্ছে, আর যার কারণে ফোকাস রেখে সরকার 10,000 কোটি টাকা অ্যালোকেট করতে চলেছে বায়ো ফার্মা শক্তিতে, যার কারণে ফার্মা সেক্টরকে আমরা আজকে পজিটিভ দেখতে পেয়েছি, ঠিক আছে? তাহলে ফার্মা সেক্টরের জন্য পজিটিভ ইম্প্যাক্ট। আর পাশাপাশি হচ্ছে ফাইন্যান্স বা ব্যাংকিং সেক্টর, ঠিক আছে? তাহলে এই সমস্ত সেক্টরগুলিতে আমরা ফোকাস রাখতে পারি আগামী দিনের জন্য। সো গাইস, এর পাশাপাশি কিন্তু আরো অনেক পয়েন্টস আছে, বাট সেগুলো আমাদের জন্য অ্যাজ আ ট্রেডার বা অ্যাজ অ্যান ইনভেস্টর কাজের নয়, যে কারণে আমরা ডিসকাস করলাম না। সো এই হচ্ছে আমাদের বাজেটের বেসিক্যালি সিম্পলিফাইড ভার্সন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের বাজেটে আজকে আমরা কি কি দেখতে পেলাম সরকারের থেকে, ঠিক আছে? সো হোপ আজকের ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।